বিএনপি নেতা রিজভীর অভিযোগ, এই সরকারটি জনগণের সরকার নয়, বরঞ্চ এই সরকার জামায়াতের সরকার। এই সরকার বিএনপির কোনো কথা না শুনলেও জামাতের কথা ঠিকই শোনেন বলে মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে। এবং তিনি আরও বলেন, যত দেশে লুটপাট চাঁদাবাজির ঘটনা ঘটে এগুলো বিএনপির কোনো কর্মী নয়, বরঞ্চ অন্য কোনো পক্ষ। তবে কি সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়াগুলোতে ভুল প্রচার করা হচ্ছে? আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে। তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায় এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে। এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটানো উচিত ছিল আপনার প্রশাসনে, পুলিশে, সর্বত্র। সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা বিভ্রান্ত তৈরি করা, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে। এদেরকে আইডেন্টিফাই করে তো কোনো ব্যবস্থাই আমরা দেখিনি, বরং আমরা দেখছি যে আমরা যারা এখনও অপোজিশন করছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবাণ এবং তীর নিক্ষেপ করা হচ্ছে এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আপনারা যদি বিষয়টাকে নিয়ে যান, আমি দু একটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনারা বলতে চাই। বিএনপির নেতা রিজভী সাহেবের আরও বড় অভিযোগ, বিএনপি যত পদ পদবি ছিল বড় বড় পর্যায়ে সম্পূর্ণ লোকদের নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এবং গোটা দেশে যে ছাত্রদল, যুবদল যে চাঁদাবাজি শুরু করেছে সেটা সম্পূর্ণভাবে ভুয়া বলে তিনি দাবি করেছেন। ইমরান হোসেন, হট মিশন টিভি।